আজ 6ই আগস্ট 2026 সম্মানীয় সুপ্রিম কোর্টে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ সংক্রান্ত মামলার কিন্তু হিয়ারিং ছিল। আমরা এর আগেই জানি যে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার কথা বলা হয় এবং সেখানে কিন্তু একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল যে এই কমিটি কীভাবে সেই বকেয়াটা মেটানো হবে পুঙ্খানুপুঙ্খ হিসাব কিন্তু সেটা তুলে ধরবে এবং যেটি সম্পূর্ণরূপে রাজ্য সরকারের সাথে আলোচনা করে। তো আমরা জানি যে সেই যে জাজমেন্ট এসছিল তারপরে বেশ কিছু পরিমাণ টাকা কিন্তু পেমেন্ট করা হয়েছিল, বিশেষত রাজ্যের সমস্ত সরকারি মানে পিওরলি গভর্নমেন্ট যারা আছেন সেই সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের কিন্তু পেমেন্ট করা হয়েছিল, কিন্তু যারা বিভিন্ন এডেড সংস্থায় কর্মরত তারা কিন্তু একটি টাকাও পাননি। তো এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, বিভিন্ন সংগঠন থেকে ব্যক্তি বিশেষ বিভিন্ন তরফ থেকে কিন্তু রাজ্যকে বিভিন্ন রকমভাবে জানানো হয়েছে এবং তারপর কিছুটা কিন্তু পজিটিভ উদ্যোগ নেওয়া হয়েছিল, কিছু বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ডেটা কালেকশনের কাজও হয়েছে, কিন্তু তারপর সেটার কিন্তু আর অগ্রগতি হয়নি। আমরা আগেই বলেছিলাম যে এই বিষয়টি যেদিন সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে সেদিন কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হবে এবং তারপর সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যেরকম অর্ডার আসবে সেই মোতাবেক কিন্তু বাকি যে প্রসেস বা প্রসিডিওর সেটা কিন্তু চলবে। তো আজকে আমরা সেটাই দেখতে পেলাম। আজকে যে হিয়ারিংটা ছিল 6ই আগস্ট সম্মানীয় সুপ্রিম কোর্টে, তো সেখানে সম্মানীয় বিচারকদ্বয় ছিলেন এবং তার পাশাপাশি যে সমস্ত উকিল যারা আইনজীবী যারা ছিলেন তার মধ্যে ছিলেন মেনকা গুরুস্বামী থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সলিসিটর জেনারেল ছিলেন তুষার মেহতা থেকে শুরু করে বিভিন্ন জন ছিলেন। তো হিয়ারিং চলাকালীন একটা বিস্তর হিয়ারিং হলেও তার যদি আমি খুব সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে তুলে ধরি, তো সেখানে রাজ্যের তরফ থেকে কিন্তু স্পষ্টত বলা হয় যে একটা হিউজ পরিমাণ টাকা তারা অলরেডি পেমেন্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্টের সম্মানীয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট মোতাবেক এবং তার পরিমাণটা যদি রাউন্ড ফিগারে ধরা হয় সেটা প্রায় 7,000 কোটি টাকার কাছাকাছি এবং তারা আগামী 10 দিনের মধ্যে বেশ কিছু পরিমাণ টাকা কিন্তু পেমেন্ট করতে চলেছে। যদিও এই বিষয়ে তারা এখনও পর্যন্ত ক্লিয়ার করেননি, কোনো রকম ক্লারিফিকেশান এখনও পর্যন্ত দেননি যে সেই 10 দিনের মধ্যে তারা কাদের টাকাটা পেমেন্ট করতে চলেছেন, কিন্তু তারা কিন্তু আগামী 10 দিনের মধ্যে যে পেমেন্ট করছেন সেটা কিন্তু তারা নিশ্চিত করেছেন। এদিকে মেনকা গুরুস্বামী তিনি কিন্তু একদম পরিষ্কারভাবে উল্লেখ করেন যে এমন অনেক কর্মচারী আছেন যারা কিন্তু এখনও পর্যন্ত একটি টাকাও পাননি। মূলত তিনি কিন্তু সম্পূর্ণরূপে যারা এডেড সংস্থার কর্মচারী তো তাদের উদ্দেশ্যেই কিন্তু কথাটা তিনি বলেন। তারপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি কিছু বলতে চান, তো আলটিমেটলি একটা বিস্তর হিয়ারিং হয়। তো সেই হিয়ারিং শেষে যে কনক্লুশন যে জায়গাটা উঠে আসে সেটা হচ্ছে যে আপাতত 10 দিনের জন্য যেহেতু রাজ্য সরকার একটা সময় নিয়েছে এবং সেখানে বলেছে যে আগামী 10 দিনের মধ্যে বেশ কিছু পরিমাণ টাকা তারা পেমেন্ট করতে চলেছেন। তো আমাদের এখন ওয়েট করতে হবে দেখার জন্য যে এই যে পেমেন্টটা করা হবে এটা কাদের জন্য করা হচ্ছে, কারণ আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি যে গভর্নমেন্ট এডেড সংস্থার যে সমস্ত কর্মীরা আছেন পেনশনাররা আছেন তাদের জন্য সরকার যথেষ্ট তৎপর। তো তাদের বিষয়ে কিন্তু সরকার অবশ্যই চিন্তাভাবনা করছে। তো আগামী 10 দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং এর পরবর্তী যে হিয়ারিং আছে মানে আগামী 18 তারিখ ঠিক দুপুর 2টোর সময়, তো সেই দিন গিয়ে আমরা পরবর্তী আপডেটটি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো তার আগে আগামী 10 দিনে ঠিক কী অগ্রগতি হয় সেই বিষয়টার দিকে কিন্তু আমাদের নজর থাকবে। এটুকুই আপডেট ছিল, একদম যেটুকু অফিসিয়াল সেটুকুই তুলে ধরলাম। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।